আমি অনুরোধ করলাম, তোমরা অনেক ওই দেখেন, ওই বেয়াদব দেখেন এই কারে বলতেছে, দেখেন এই ওর ভিডিও যেই হোক, মানে এই যে বিষয়টা ভারসাম্যহীন, মনে রাখেন। তোমারও বলি আল্লাহ তোমারও ভালো করে। মূলত আমি একদম FCPS বড় ডাক্তার, ওনারে দেখে জিজ্ঞাসা করছি, ওনার ইউরোপে আত্মীয় স্বজন ডাক্তার থাকে, ওনারে দিয়ে কথা বলাইছি যে এই মোবাইলের প্রচন্ড আসক্তি, বিশ্বাস করো আব্বা তোমরা, গোটা ইউরোপ, অথচ এই স্মার্ট মোবাইল এগুলো তাদের আবিষ্কার, কিন্তু কসম আল্লাহ আমি নিজে জিজ্ঞেস করছি, আমাদের এই অনুন্নত অঞ্চল যেগুলো, আমরা যে পরিমাণ বড় মোবাইল দিবানিশি ব্যবহার করি, ওরা এত বেশি পরিমাণ ব্যবহার করে না। ওরা ওদের প্রয়োজনের জন্য ব্যবহার করে, কিন্তু আমাদের একটা বিশাল প্রজন্ম, আমাদের যদি 5 কোটি কিশোর যুবক হয়, তো তার মধ্যে 50 লাখ হয়তো বাদ যাবে, 4.5 কোটি 24 ঘন্টা এই মোবাইলটারে এমন সারা কি দেখে, যৌক্তিক না অযৌক্তিক, প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়, আমার দরকার না বেদরকার, আর ভালো লাগতেছে না, তার শরীরে টানা পড়ে গেছে, মানে ক্লান্তি, এরপরও এটা দেখতেছে, মানে আর ভালো লাগতেছে না শরীর। হায় হায় নাফরমান, তোর শরীর ক্লান্ত হয়ে গেছে, কিন্তু ইবলিস তোরে তবুও ছাড়তেছে না, শয়তান তবুও তোরে ছাড়ে। তোমার ক্লান্ত অবস্থায় শয়তান তোমার একটু ছাড়ে না, যে যাহারে এই ফুলাটা তো শেষ হয়ে যাবে, এই ছেলেটা তো শেষ হয়ে যাবে, না ছাড়বে না, তোমারে ছাড়বে না বাবা। এই জন্য আমি অনেক তালিব ইলম তোমা করে দেখে বললাম, বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসার তালিব ইলম যারা, প্রিয় ভাই, উম্মতের আখেরি চেরা, এ জাতির শেষ আশা ভরসার প্রদীপ, কওমির সন্তান তোমরা, জাতির শেষ রাহনুমাই, মানুষকে আল্লাহর দিকে সঠিক ফেরানো, হালাল হারামের দিকে বুঝানো, আখিরাতের দিকে ফেরানো, খোদার কসম এটা তোমাদের জিম্মাদারি। তোমরা যদি নষ্ট হয়ে যাও, তোমরা যদি মোবাইলে আসক্ত হয়ে যাও, তোমরা যদি নিজেদের আত্মমর্যাদা প্রকৃত পরিচয় ভুলে যাও, আসলাফ ও আকাবিরের চোখের পানি তোমরা যদি ভুলে যাও, তো জাতি পথ পাবে কাবে, জাতি। আমরা এখনো অনেক দূরে, এখনো অনেক দূরে। 92%, 95% মুসলমানের বাংলাদেশ, চারিদিকে আমরা মুসলমান, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের বাংলাদেশে দাঁড়াইয়া আমরা এই নির্বাচনকে সামনে রেখে হোক আর যাই হোক, ইসলামকে প্রতিষ্ঠা করব, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করব, ইসলামের শরিয়া আইনকে প্রতিষ্ঠিত করব, এই কথাটুকু সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশেও হিম্মত করে, স্পষ্ট করে, কোন রকম ঘুরানো পেঁচানো ছাড়া সাফ সাফ করে বলার মতো হিম্মত আমাদের এখনো হয় না। আমরা দুর্ভাগ্য আমাদের, আমরা ঘুরাই, অনেক ঘুরাই, এটারে জোড়া দেয়, তালি দেয়, কথা এটার মধ্যে এমনে কয় হেমনে কয়, অমুকে নিনি রাগ হয়, তমুকে নি রাগ হবে যে কয়েকজন, অল্প কয়েকজন নাস্তিক, অল্প কয়েকজন মুরতাদ, অল্প কয়েকজন আল্লাহদ্রোহী, তাদের কারণে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে দাঁড়াইও আমরা বলতে পারছি। এই জন্য ভাই দয়া করে আজকে আমি মনে করাইলাম, তাইলে আমার কথা ছিল এটা, প্রিয় কিশোর নওজোয়ান বাবা, সবার কাছে বলি, মোবাইলের এই প্রচন্ড আসক্তি থেকে আপনিও বাঁচতে হবে, আপনার প্রজন্মকে ফেরাইতে হবে। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, যাদের ছেলে আছে, মেয়ে আছে, যাদের ছোট ভাই আছে, যারা অভিভাবক, আপনার অধীনস্থ, এখন আমি দেখছি একটা ছোট বাচ্চা, ওই আমি আসতেছি এখানে, ওই ভিডিও করতেছি, তাইলে কেন? এই অভিভাবক নামের তার নিশ্চিত তার একজন অভিভাবক এখানে ছিল, ওনার হাত থেকে সে এটা মোবাইলটা নিচ্ছে, তাহলে এই জালেম অভিভাবক, এই জালেম এই বাচ্চাটারে ধ্বংস করে দেবে। এটা অভিভাবক একটা জালেম, আমি বলবো, যার চোখের সামনে তার ছেলেটা অনাদরে নষ্ট হয়ে যায়, মোবাইল টিপতে টিপতে, নারী দেখতে দেখতে, গান বাদ্য দেখতে দেখতে, উনি দেখে তার চুল চেহারা
লেবাস পোশাকের মধ্যে ইসলামের কোনো চিহ্ন নাই, এই নিয়ে ওনার কোনো আফসোস নেই। উনি দেখে 365 দিনে খোদার এক বছরে ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না। মানুষ রূপী এত বড় পশু মুসলমানের ঘরে ঘুমায়, মুসলমানের বাপ খবরও নাই, মার খবর নাই। জাতি হবে কেমনে, দেশ গড়বে কেমনে? হ্যাঁ, বাংলাদেশের এই সার্বিক শান্তি সুখ সমৃদ্ধি 12 তারিখ সব সমাধান হয়ে যাবে তো? হ্যাঁ, আমি শুনছি তো 12 তারিখ সন্ধ্যার পর থেকে বা 13 তারিখ সকাল থেকে আমাদের প্রত্যেককে একটা একটা হেলিকপ্টার দিব, জানেন? হ্যাঁ, খবর আসছে, আপনারা পাইবেন, বইয়া থাকে 12 তারিখ হেলিকপ্টার দিয়ে আর অটো লাগতো না। 13 তারিখ থেকে হেলিকপ্টারে চলতে পারবে। দেশ উন্নয়ন হইয়া দেশের দেখবেন যে হেলিকপ্টার চলে। 12 তারিখ দেখা যাবে, পত্রিকা আসছে, শেষ হাসিটা কে হাসি? 12 তারিখ মানে 13 তারিখ পৃথিবীতে আর কেউ হাসবে না, এই শেষ 12 তারিখ মাগরিব পর্যন্ত হাসবে না। এই হলো হালাত। এই জন্য ভাই আমার কথা সাফ, আমি ছোট্ট কথা এতটুকুই বললাম। প্রিয় নওজোয়ান বাবা, আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, আপনারাও গুনার পথ থেকে, হারামের রাস্তা থেকে, আল্লাহর নাফরমানি থেকে প্রাণান্তকর চেষ্টা করে আপনাদের অধীনস্থদেরকে ফিরাইতে হবে।